সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে তরকারি। সবার আগে মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর গরম তেলে ভালো করে ভেজে নেব। মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর তুলে এক সাইডে রেখে দেব। এই তরকারি বানাতে আমাদের লাগবে বরবটি, কুমড়ো, আলু, মূলো, বেগুন, শিম। এগুলো একে একে কেটে তারপর ভেজে ভেজে এক সাইডে রেখে দেব। আমি পুঁই শাকটাকে এখানে জলে ভাপিয়ে নিয়েছিলাম, দিয়ে এইভাবে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এবার তেল গরম হলে তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে এবং লঙ্কা ফোড়ন দিয়ে নেব। এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচানোটা হালকা ভাজা হলে এবার পেঁয়াজ কুচানোর মধ্যে মাছের যে তেল পটকা সেগুলো দিয়ে দেব। এবার সেই তেল পটকাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে নেব রসুন বাটা এবং গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজটাকে। এবার অ্যাড করে দেব কোচানো টমেটো, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমরা একে একে গুঁড়ো মশলা অ্যাড করতে থাকবো। প্রথমে দেব নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা এবং ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জলও অ্যাড করে দিলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ক্যাটারিং এরই একটি রান্না। এবার মাছের মাথাটা মশলাটার সঙ্গে অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে মিক্স করব এবং মাঝে মধ্যে মাথাগুলো ভেঙেও দেব খুন্তির সাহায্যে। এবার দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসছে। মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ ছেড়ে আসবে এবার একে একে সবজিগুলো অ্যাড করে দেবো। সবজিগুলোর মধ্যে আমি প্রথমেই এখানে জল ঝরানো পুঁই শাকটা দিয়ে দিয়েছিলাম। ও আপনাদের বলতে ভুলে গেছি, এখানে আমি জিরে গুঁড়োও অ্যাড করেছিলাম মশলার সঙ্গে। এখানে মশলার সঙ্গে সবজিগুলো যখন দেবেন একে একে বেগুনটা কিন্তু দেবেন না, বেগুনটা নামানোর আগে একবার দিয়ে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব, কারণ বেগুন নরম তো, নাহলে ঘেটে যাবে। এখানে সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি জল অ্যাড করে দিলাম সবজিগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। আস্তে আস্তে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে এলো এবং এরকম মাখা মাখা হয়ে এলো তখন আমি এর ওপর গরম মশলা, ভাজা মশলা এবং ঘি দিয়ে ভালোভাবে মিক্সড করে দিলাম।
এবার নাবানোর আগে এই বেগুনটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নাবিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা ও তেল পটকা দিয়ে একটি চচ্চড়ি। আমার এই রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।